হ্যালো ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। পোটেনশিয়াল গুয়েটিয়ান অ্যাডভান্স লেভেল ম্যাথ প্র্যাকটিস প্রবলেমের আজকের ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমরা যে ম্যাথটি সলভ করতে চলেছি তা হলো ফিজিক্স সেকেন্ড পার্টের চলতরিত অধ্যায়ের খুবই দারুণ এবং ছোট্ট একটি বেসিক ম্যাথ। সো ক্লাসটি হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ, শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে আশা করি। চলো শুরু করা যাক। তাহলে প্রথমে আমরা প্রশ্নটি কি বলা আছে ভালোভাবে পড়ে দেখি। যে একটি তড়িৎ বর্তনীতে আয়ের একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণ অনুসারে তড়িৎ প্রবাহিত হচ্ছে। আচ্ছা, যে সময়ে তড়িৎ প্রবাহ সর্বোচ্চ হয় ওই সময়ের গড় প্রবাহ নির্ণয় করো। তাহলে তড়িৎ প্রবাহের গড় মান, তাহলে একদম তড়িতের আমাদের চলতরিতের একদম মেইন বেসিক যে প্রশ্ন, যে কোনো বর্তনীতে তড়িৎ প্রবাহ কেমন হয়, তাৎক্ষণিক তড়িৎ প্রবাহ, গড় তড়িৎ প্রবাহ, এই সংক্রান্ত একদম বেসিক লেভেলের রুট লেভেলের একটা প্রশ্ন, কিন্তু খুবই আমাদের গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে এটা আমরা কি করব দেখো, যে তড়িৎ প্রবাহের সমীকরণ থেকে আমরা কিভাবে গড় তড়িৎ প্রবাহ নির্ণয় করতে পারি। তাহলে গড় তড়িৎ প্রবাহের সংজ্ঞাটা আসলে কি সেটা আমাদের আগে জানতে হবে। যে গড় তড়িৎ প্রবাহ যেটা আমাদের বের করতে বলছে, তাহলে গড় তড়িৎ প্রবাহ মানে একটা নির্দিষ্ট সময়ে কোনো একটা বর্তনীতে বা কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে যে পরিমাণ চার্জ অতিবাহিত হয় সেই চার্জ ডিভাইডেড বাই সময়, তার মানে মোট চার্জ বাই সময়। তাহলে গড় তড়িৎ প্রবাহ বের করতে হলে আমাদের কিন্তু কি লাগবে, চার্জের মান লাগবে। কিন্তু এখানে চার্জ সম্পর্কে, কতটুকু চার্জ প্রবাহিত হয়েছে এই সম্পর্কে কিন্তু কোনো ডাটা দেওয়া নাই। আবার এখানে আরেকটা কথা বলা আছে দেখো, যে তড়িৎ প্রবাহের সর্বোচ্চ মান, তাই তড়িৎ প্রবাহ যখন সর্বোচ্চ হবে ওই সময়ের মধ্যে গড় মান চেয়েছে, সেই সময়টাও কিন্তু দেওয়া নাই। সো এখানে কিন্তু আমাদের ইনডিরেক্টলি আমরা বুঝতে পারতেছি না যে কোন প্রসেসে আগানো যায় নাকি। তাহলে এটা আমরা কিভাবে সলভ করতে পারি, আবার কিভাবে আগাবো প্রসেসটা, সেটা যদি একটু খেয়াল করো। তাহলে দেখো যে এখানে একটা ইন্টারেস্টিং বিষয়, যে তড়িৎ প্রবাহের সর্বোচ্চ মান। তাহলে প্রথম কথা হচ্ছে আমাদের কত সময়ের মধ্যে, যেমন আমরা বললাম গড় তড়িৎ প্রবাহ আমার দুইটা জিনিস লাগবে, এক মোট কতটুকু চার্জ প্রবাহিত হচ্ছে, আর টাইমটা লাগবে, যে মোট টাইমটা কত, কত সময়ের মধ্যে কতটুকু চার্জ আসছে। তাহলে এখানে টাইমেরটাও দেওয়া নাই, চার্জের মানও দেওয়া নাই, দুইটাই আমাদের কি করে নিতে হবে, নির্ণয় করে নিতে হবে। তাহলে আমরা কিভাবে করব দেখো, যে চিন্তার কিছু নাই, একদমই সহজ এবং আমাদের ছোট্ট একটি ম্যাথ। ওকে, যে প্রথম কথা আমরা টাইমটা বের করে নিই, যে আমরা কত সময়ের হিসাব করব। তাহলে বলা আছে কি, যে সময় তড়িৎ প্রবাহ সর্বোচ্চ হয়, তাহলে কত সময়ের মধ্যে তড়িৎ প্রবাহ সর্বোচ্চ হবে আমরা বুঝবো কি করে। যেহেতু তড়িৎ প্রবাহের একটা সমীকরণ আছে, তাহলে আমরা কি জানি যে কোনো একটা দ্বিঘাত সমীকরণ হোক বা যে কোনো সমীকরণের সর্বোচ্চ মান বের করতে হলে তাকে আমরা কি করতে পারি, একবার ডেরিভেটিভ করে সেটার মান আমরা জিরো দিতে পারি, যেটা ডিফারেন্সিয়েশনে আমরা লঘুমান গুরুমান করে আসছি। ঠিক আছে, ফলে এখানে যদি আমরা তড়িৎ প্রবাহ ডিফারেন্সিয়েশন করে একবার জিরো দিই, জিরো দিলে টি এর যে মানটা আসবে ওই সময়ই কিন্তু তড়িৎ প্রবাহের মানটা হাইস্ট হবে, শীর্ষ মান পাওয়া যাবে বা গুরুমান পাওয়া যাবে। যেহেতু আমাদের এখানে কি টি স্কোয়ারের চলক কি আছে, টি স্কোয়ারের সহগ মাইনাস আছে, ফলে এর বৃহত্তম মান বা গুরুমান বিদ্যমান আছে, আমরা দেখে বুঝতে পারছি। তাহলে একবার ডিভাইড করি, দেখো ডিআই বাই ডিটি কত আসে। তাহলে ডিআই বাই ডিটি তো একদম সিম্পল, এটা তো সবাই পারবা, কোনো বিষয় না। তাহলে আমাদের 2×4 জিরো হয়ে গেল, কারণ এইটা জিরো। তাহলে আমাদের সর্বোচ্চ তড়িৎ প্রবাহের জন্য কি হইতে হবে, আমাদের হচ্ছে এই ডিআই বাই ডিটির মান জিরো হইতে হবে। ওকে, তাহলে এখান থেকে আমরা টি এর মান পেয়ে যাচ্ছি কত, 3 সেকেন্ড। ওকে, হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পারলাম যে 3 সেকেন্ডের সময়, তাহলে 3 সেকেন্ডে যখন সময় হবে ওই সময় তড়িৎ প্রবাহটা হাইস্ট হবে। তাহলে আমরা সময়টা পেয়ে গেছি। তাহলে এই সময়ে আমাদের গড় প্রবাহ আসছে, তাহলে এই সময় গড় প্রবাহ বের করতে হলে আমাদের লাগবে এই 3 সেকেন্ডের মধ্যে, একদম শুরু থেকে 0 থেকে 3 সেকেন্ডের মধ্যে কি পরিমাণ চার্জ অতিবাহিত হয়েছে সেই চার্জটা বের করবো। আর আমরা চার্জ পাবো কিভাবে, তাহলে চার্জের সাথে তড়িৎ প্রবাহের সম্পর্ক কি, আমরা তড়িৎ প্রবাহ আই সমান কি জানি, যে ডিকিউ বাই ডিটি। ফলে এখান থেকে আমরা ডিকিউ এর মান কত আসে দেখো, ডিকিউ সমান সমান আই ডিটি। ফলে এখান থেকে যদি আমরা কিউ বের করতে হয়, তাহলে কিউ এর মান বের করতে হলে কি করতে হবে, এখন আমাদের এই আই কে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে ইন্টিগ্রেশন করলে তবে আমরা কিউ এর মানটা পাবো। তাহলে কিউ ইজ ইকুয়াল টু করো ইন্টিগ্রেশন, কত আসছে, যে 12t মাইনাস 2t স্কোয়ার প্লাস 5, এবং ইন্টিগ্রেশন কত সময়ের মধ্যে দিয়ে করবো, এই যে 3 সেকেন্ড, তার মানে 0 থেকে 3 সেকেন্ড। তাহলে আমরা একদম 0 থেকে শুরু করে 3 সেকেন্ড মুহূর্তে কতটুকু চার্জ অতিবাহিত হয়েছে সেটুকু দরকার। তাহলে এই সময়ের মধ্যে চার্জ বের করতে গেলে আমরা ওই সীমার মধ্যে তাকে জাস্ট ইন্টিগ্রেট করে দিব। তাহলে এটা কত আসছে দেখো 12t, তাহলে t স্কোয়ার বাই 2 করলে এটা আমাদের কি থাকছে, 6t স্কোয়ার থাকছে। এটা করলে আমাদের কি হচ্ছে মাইনাস 2/3 t কিউব প্লাস 5t। তাহলে এখানে আমাদের লিমিট বসাই দাও, তাহলে 0 থেকে 3, তাহলে যদি আমরা 3 বসাই দিই তাহলে কত হচ্ছে, তাহলে আমাদের 3 3 9, তাহলে 6 নাম 54 মাইনাস আমাদের 3 কিউব, 3 কিউব আর 3 কাটাকাটি করলে আমাদের কি থাকছে 9, তাহলে 9, তাহলে 18, আর আমাদের 3 5 15। ওকে,
আর জিরো বসালে তো সবগুলো জিরো, তাহলে আমরা এখান থেকে কিন্তু চার্জের মান অলরেডি পেয়ে গেছি। তাহলে এখান থেকে 3 কমে দাও 51, ঠিক আছে, তাহলে 51 কুলম্ব। যদি আমরা এখান থেকে কিন্তু চার্জের মান পেয়ে গেছি যে 0 থেকে 3 সেকেন্ডের মধ্যে ঠিক এই পরিমাণ চার্জ অতিবাহিত হয়েছে। তাহলে এখন আমাদের কি গড় প্রবাহ, তাহলে আমাদের প্রথমে মেন উদ্দেশ্য ছিল গড় প্রবাহ নির্ণয় করা। তাহলে এখন আমরা কি করব, ইজিলি গড় প্রবাহ বের করতে পারবো। অতএব আই এভারেজ গড় প্রবাহ কত হবে, কিউ বাই টি, মোট চার্জ বাই মোট সময়। তাহলে কিউ এর মান কত পাইছি আমরা 51, আর টি এর মান কত আছে 3, তাহলে এত অ্যাম্পিয়ার। তাহলে 51/3 অ্যাম্পিয়ার, ঠিক আছে। যা আসে তাই, দেখো কত সিম্পল এবং কত সহজেই হয়ে গেল। কিন্তু আমাদের ডিফারেন্সিয়েশন প্লাস ইন্টিগ্রেশন দুইটার কনসেপ্টই কাজে লাগবে, ঠিক আছে। ফলে এই ধরনের ম্যাথ পরীক্ষায় আসার মতো একদমই সহজের মধ্যে ইম্পর্টেন্ট। ফলে এই ম্যাথগুলো যদি তুমি প্র্যাকটিস না করো যাও আর না পারো, তাহলে এমন সহজ প্রশ্ন যদি ছেড়ে আসতে হয়, তাহলে তো অ্যাডমিশনে তুমি অবশ্যই অন্য কিছু পিছিয়ে পড়বা। কারণ এটা অনেকেই হয়তো পারবে, বা তোমরা হয়তো যদি আগে করে থাকো বা এইভাবে না করে অন্য কোনোভাবে হয়তো করতে পারো, তাহলে আমরা আশা করি যে সেখান থেকে তার একটু অ্যাডভান্স প্রয়োগ অবশ্যই শিখতে পারছো। তাহলে কোনো সমস্যা আছে কিনা কমেন্টে জানাও, আর বুঝতে পারছো কি পারোনি, আর প্রশ্নটি কেমন লাগলো সেটাও জানাতে পারো। এই ধরনের প্রশ্ন আরো চাও কিনা সেটাও আমাদের জানাতে পারো। তোমাদের যেমন ডিমান্ড করবা পরবর্তী কিন্তু আমরা সেই রকম ভিডিও অবশ্যই তোমাদের যেখানে যেখানে সমস্যা আছে সেগুলো নিয়ে আমরা কিন্তু বেশি কনসিয়াস, ঠিক আছে। সো তোমরা আমাদের সাজেস্ট করতে পারো যে এই টপিকস বা এই রিলেটেড ভিডিও, তোমাদের এই অধ্যায়ের এই সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে আমরা বেশি বেশি চেষ্টা করব ওইখানকার ওই রিলেটেড প্রবলেম সলভ করার। ওকে, তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকো, আর ম্যাথগুলো অবশ্যই প্র্যাকটিস করতে থাকো, আর সাইফলস ফিজিক্স সাবজেক্টের সাথে থাকো। আর তোমার বন্ধু বান্ধব সবার সাথে কি করো, ভিডিওটা একটু লাইক শেয়ার করে দাও। আর যে কোনো ধরনের কোনো কোয়ারি থাকলে বা কোনো প্রবলেম থাকলে আমাদের কমেন্টে জানাতে পারো। আমরা পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ সেটা সমাধান করে দেবো। আজকের মতো আল্লাহ হাফিজ।